বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা ANI। তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ANI বলেছে, বাংলাদেশ তুরস্কের তৈরি TB2 বাইরাক্তার ড্রোনগুলো হাতে পেয়েছে এবং নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি সেগুলো পরিচালনা করছে। বার্তা সংস্থাটির দাবি, ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো ANI-কে জানিয়েছে ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র জানিয়েছে, এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতরে উঠছে। আর তাই ভারত এই এলাকায় তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা। এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে। বাইরাক্তার TB2 ড্রোনগুলো খুবই অত্যাধুনিক এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য। মনুষ্যবিহীন এই আকাশযানটি আকাশ থেকে স্থল লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। মূলত তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। বাইরাক্তার TB2 ড্রোন হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি এবং হামলা চালানোতেও অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোনটি পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইরাক্তার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। এছাড়া বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজড সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বাইরাক্তার TB2 ড্রোন 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারেন। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত সংলগ্ন এলাকায় 1 মাসব্যাপী T-90 ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে শেষ করেছে। মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয়। মহড়ায় সেনারা T-90 ট্যাঙ্কের পাশাপাশি মর্টার, ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও নজরদারি করে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
T-90 ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর মধ্যে একটি। এটি উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, উচ্চ গতি ও উন্নত সুরক্ষার জন্য পরিচিত। বিশেষ করে এই ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রাতের যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। ত্রিদেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা এই মহড়াকে বিশেষ করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের নিয়মিত উচ্চ অনুশীলন ভারতীয় সেনাবাহিনীর একীভূত ও আধুনিক যুদ্ধ কৌশলের প্রমাণ দেয়। এটি নিশ্চিত করে যে কোনো সংকটের মুহূর্তে সেনারা দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এ মহড়া গুরুত্বপূর্ণ। ভারতের কাছে কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। এর মধ্যে অন্যতম হল T-90 যুদ্ধ ট্যাঙ্ক, যা শত্রুদের কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। এটি রাশিয়ার টি সিরিজের ভার্সন। প্রযুক্তি হস্তান্তরের চুক্তির আওতায় এই ট্যাঙ্কগুলো ভারতের তামিলনাড়ুর হেভি ভেহিকলস ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এবং ভীষ্ম নামে পরিচিত। এই ট্যাঙ্কের স্বসুরক্ষা ব্যবস্থা ফ্রান্সের থ্যালেস ও বেলারুশের পেলেংয়ের ক্যাথরিন থার্মাল ইমেজার লাগানো হয়েছে, যা শত্রুর আক্রমণের বিরুদ্ধে ট্যাঙ্ককে অতিরিক্ত সুরক্ষা দেয়। সামরিক বিশেষজ্ঞদের মতে লাদাখ, সিকিম ও অরুণাচলের ঠান্ডা ও কঠিন আবহাওয়ার জন্য T-90 ট্যাঙ্ক বিশেষভাবে উপযোগী। এতে ব্যবহৃত বিশেষ জ্বালানি সাব-জিরো তাপমাত্রায় জমে যায় না, ফলে -40°C ট্যাঙ্ক কাজ করতে পারে। 2001 সালে রাশিয়া থেকে প্রথমবার 310টি T-90 ট্যাঙ্ক কেনার পর এর মধ্যে 124টি পূর্ণ প্রস্তুত এবং বাকি 186টি ভারতে তৈরি হয়েছে। পূর্বে ভারত T-72 ট্যাঙ্ক ব্যবহার করত, তবে পাকিস্তান T-80 ট্যাঙ্ক ব্যবহার করায় ভারতের উন্নত মানের ট্যাঙ্কের প্রয়োজন দেখা দেয়। 2004 সালে ভারতে নির্মিত T-90 ভীষ্ম ট্যাঙ্কের প্রথম ব্যাচ নিয়ে চালু হয় এবং তারপর থেকে নিয়মিত উৎপাদন হচ্ছে। এই ট্যাঙ্কের অনেকবার আধুনিকীকরণ হয়েছে, যাতে এর শক্তি, অস্ত্র ক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো যায়। এতে আধুনিক থার্মাল ইমেজিং, ইনফ্রা ক্যামেরা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্ররোধক ব্যবস্থা লাগানো হয়েছে। বর্তমান প্রজন্মের T-90 ভীষ্ম ট্যাঙ্ককে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে অভিহিত করা হয়, বিশেষ করে লাদাখের মতো দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখানে চীনের টাইপ 15 ট্যাঙ্কের তুলনায় T-90 ট্যাঙ্কের ধারে কাছে কেউ নেই। এ কারণে ভারতের সেনাবাহিনীর এই ট্যাঙ্ক শত্রুর কাছে ভয়াবহ প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপরই তিনি ইউক্রেন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বাতিল করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন। দিন কয়েক আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক বিতণ্ডার পর ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার 4 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সমাধানে অবদান রাখতে পারে। 3 বছর আগে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিতর্কিত একটি মন্তব্যের সমালোচনাও করেন। জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি খুব দূরে। পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাক বিতণ্ডার পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন বলে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখে। সর্বশেষ গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন তর্ক বিতর্কের পর রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতার জন্য জেলেনস্কির সমালোচনা করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপের সঙ্গে জেলেনস্কির সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হোয়াইট হাউস থেকে এভাবে বিদায়ের পর জেলেনস্কি সোজা যুক্তরাজ্যে যান। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন তিনি। স্টারমার ও ম্যাক্রো ইউক্রেনকে সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ট্রুথ সোশ্যালের পোস্টে জেলেনস্কির সঙ্গে স্টারমার ও ম্যাক্রোর বৈঠককে কটাক্ষ করে ট্রাম্প বলেন, জেলেনস্কির সাথে তাদের বৈঠকে ইউরোপ স্পষ্টভাবে বলেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ছাড়া কাজটি করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি দুর্দান্ত কোনো বিরতি নয়। তারা কি ভাবছে?